হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো উপরের সবগুলো ভিডিও আমরা যারা দেখেছি তারা হলো আমি প্রুভ করেছি হাউ টু স্টার্ট এ বিজনেস উইদাউট এ মানি অর উইথ লেস মানি। লাইক খুব বেশি টাকা না, খুব অল্প টাকায় কিভাবে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারেন। এটা সুপার ইজি, সিম্পল এবং যে কেউ করতে পারে। যদি আমি করতে পারি, আমি বিশ্বাস করি যে কেউ এই বিজনেস করতে পারে। বাট যদি আপনি প্রোডাক্ট বিজনেস না করতে চান তাহলে কি? অনেকে আমি বলেছি হয় আপনি প্রোডাক্ট বিজনেস করতে হবে, না হয় আপনাকে সার্ভিস বিজনেস করতে হবে। সার্ভিস বেসড বিজনেসগুলো আরও ইজি। এই কারণে ইজি, শুধুমাত্র আমার স্কিল যেটা, লাইক ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার। সো আমার স্কিল সেট বা দক্ষতা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে। মার্কেটিংয়ে আমার প্যাশন, মার্কেটিং আমার ভালোবাসা, মার্কেটিংয়েই আমি থাকতে পছন্দ করি। তো মাত্র 10টা স্টেপ দেখাবো আজকে। এই 10টা স্টেপ যদি আপনি ফলো করেন এবং একটার পর একটা স্টেপ যদি আপনি ক্লিয়ার করেন, আপনার ভেতরে যে স্কিল আছে, যে দক্ষতা আছে, তা দিয়ে আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবেন উইদাউট এনিথিং। ট্রাস্ট মি, ইটস হ্যাপেন। আমি আপনাকে পরের ভিডিওতে ফুললি প্রুফ দেখাবো বা কেস স্টাডি দেখাবো হাউ টু, মানে আমি কিভাবে এটা শুরু করেছি বা কিভাবে এখন পর্যন্ত করছি। সুপার ইজি। প্রথম স্টেপ যেটা, ফাইন্ড আউট ইউর স্কিলস। আপনি একজন মানুষ, আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের কোনো না কোনো স্কিল থাকে। তো আপনাকে বের করতে হবে হোয়াট ইজ ইয়োর স্কিল। আপনার স্কিলটা কী? আপনি কোন বিষয়ে দক্ষ? আপনি কি ওয়েব ডিজাইনে দক্ষ? আপনি কি ওয়েব ডেভেলপিংয়ে দক্ষ? আপনি কি গ্রাফিক ডিজাইনে দক্ষ? আপনি কি মার্কেটিংয়ে দক্ষ? আপনি কি স্কেচ করতে পারেন? আপনি কি ভালো ড্যান্স করতে পারেন? আপনি ভালো গাইতে পারেন? আপনি ভালো গিটার বাজাতে পারেন? এনিথিং, কোনো না কোনো স্কিল যদি আপনার ভিতর থেকে থাকে, সেটা যদি আপনি বের করতে পারেন যে এই স্কিলটা আমি পছন্দ করি, সেই স্কিলটা আগে বের করেন। এটার জন্য আপনি পুরো একটা লিস্ট লেখেন যে আমার এই দক্ষতা আছে বলে আমি মনে করি এবং এই বিষয়ে আমি দক্ষ। তারপরে কি করতে হবে? ফাইন্ড আউট হোয়াট প্রবলেম ইউ ক্যান সলভ উইথ ইউর স্কিল। এখানে মজার বিষয় হচ্ছে আপনাকে এখন বের করতে হবে আপনি, আপনার যে স্কিল আছে, যে দক্ষতা আছে, আপনার যেটা আপনি করেন বা আপনি যেটা আপনি দক্ষ, সেই স্কিল দিয়ে আপনি কোন প্রবলেমটা সলভ করতে পারেন। আমাদের সমাজে আশেপাশে পরিবারে অনেক রকমের সমস্যা আছে, আমরা জানি। তো এই সমস্যাগুলোর মধ্যে আমার স্কিল দিয়ে আমি কোনটা সমাধান করতে পারি। যখন আপনি এটা বের করতে পারেন, আমার কথা বলি, আমি যখন দেখলাম যে আমি ডিজিটাল মার্কেটিং ভালোবাসি, শিখছি, নিজে করছি, তো ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি কাদের বা কোন সমস্যার সমাধান করতে পারি। তো দেখলাম বাংলাদেশে বর্তমানে খুব বেশি বুস্টিং নিয়ে আলোচনা হচ্ছে। আমার কাছে অনেক অ্যাড আসতো বুস্টিংয়ের। তো বুস্টিং কোনো মার্কেটিং না, বা বুস্টিং কোনো রিয়েল মার্কেটিং হতে পারে না। তো সে কারণে আমি কিন্তু এই মার্কেটিং করার জন্য, যে বাংলাদেশে যাতে রিয়েল মার্কেটিং করা যায়, এই জন্য আমি মাঠে নামি। আমি জানি যারা বুস্টিং করছে তারা একদিন খুব ভালোভাবে ধরা খাবে। তো যেহেতু আমি এই সমস্যাটা আমার ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমি সলভ করতে পারি, আমি যারা অলরেডি এই ভুলগুলো করছে তাদেরকে আমি ভালো আইডিয়া, ভালো জিনিস দিতে পারি, তাদেরকে ভালো মার্কেটিং দিয়ে হেল্প করতে পারি। এবং আমি জানি যারা অলরেডি ই কমার্স বিজনেস করছে বাংলাদেশে, যারা কমার্স বিজনেস করছে, যারা লোকাল বিজনেসম্যান, তাদের এই সার্ভিসটা দরকার। তো আমি তখন দেখলাম যে আমার ডিজিটাল মার্কেটিং এই সমস্যার সমাধানগুলো আমি করতে পারি। তো এটা আমি 2 নম্বর পয়েন্টে বের করেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাইন্ড আউট হু নিড ইউর সলিউশন। আপনি একটা সমাধান বের করলেন, একটা সমস্যা বের করলেন। এখন এই সমস্যার সমাধান কার দরকার, এই সমস্যাটা কে কে ফেস করছে, তাদেরকে বের করতে হবে। দেখেন, ওই লোকগুলো হয়তো আপনাকে জানে না, আপনাকে চেনে না, বা আপনাকে জানার অপশন তাদের কম। বাট প্রথমে আপনি তাদের কাছে যেতে হবে যে ভাই, আপনার এই সমস্যা আছে, আই নো দ্যাট, আপনার এই সমাধান আমার কাছে আছে। আপনার যে এক্সিস্টিং যেটা চলতেছে, এর থেকে ভালো সমাধান আমারটা। তো আমি তখন তাদেরকে অ্যাড্রেস করা শুরু করলাম, যারা কমার্সের বিজনেস করছে, যারা ই কমার্সের বিজনেস করতেছে, যারা লোকাল বিজনেসম্যান, যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী। এভরি ওয়ান নিড টু দিস সার্ভিস লাইক ডিজিটাল মার্কেটিং। লাইক আপনি যখন ওয়েবসাইট ডেভেলপার হবেন, আপনার কিন্তু ওয়েবসাইট সবাই দরকার এখন।
তো আপনিও কিন্তু তখন ইচ্ছে করলে এদের কাছে পৌঁছাতে পারেন। শুধু দেশে না, বাহিরেও সেম। বাহিরের কান্ট্রিতে প্রতিটা বিজনেসম্যানের ওয়েবসাইট দরকার হয়, 1 পেজ 2 পেজ মাল্টি পেজের ওয়েবসাইট। তো একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনি কিন্তু এটা ইজিলি ধরতে পারেন। সো যাদেরই এই সমস্যাগুলো আছে তাদেরকে আপনি অ্যাড্রেস করেন, তাদের একটা লিস্ট করেন। তারপরে 5 নম্বরে যে অপশনটা সেটা হচ্ছিল ফাইন্ড আউট তারা কোথায় থাকে। যেমন দেখেন যারা রেস্টুরেন্টের মালিক তারা অবশ্যই কোনো না কোনো তাদের একটা কমিউনিটি আছে, তাদের কোনো একটা গ্রুপ আছে। যারা কমার্স করে, কমার্স করে, তাদের কোনো একটা গ্রুপ আছে, তাদের কোনো একটা অবশ্যই কোনো একটা কমিউনিটি আছে, রাইট? আপনি যদি ওয়েব ডেভেলপার হন, আপনি ডিজাইনার হন, আপনি যদি এনিথিং হন, এরকম কোনো না কোনো কমিউনিটির সাথে তারা জড়িত। তো আপনি এই কমিউনিটিগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, খুবই ইজি। আপনি যদি একটু রিসার্চ করেন আপনার ক্লায়েন্টের জায়গায় বসে, লাইক আপনার টার্গেট হচ্ছে হলো ইউএস বেস বা ইউরোপ বেস, যারা আমি যদি বলি যারা জিমনেশিয়াম। সো এই জিমনেশিয়ামের যারা মালিক তাদের কোনো একটা সোসাইটি আছে কিনা, তাদের কোনো একটা অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা বের করেন। তো যখন সেটা আপনি খুঁজে পাবেন তারপরে তাদেরকে আপনি রিচ করার অপশনও খুঁজে পাবেন। হয় সেখানে আপনি তাদের ফোন নাম্বার পাবেন, তাদের ইমেইল পাবেন, না হয় তাদের ফেসবুক পেজ পাবেন, তাদের ওয়েবসাইট পেতে পারেন, এনিথিং ইউ উইল ফাইন্ড দেয়ার। তো ওইটাতে আপনি কি করতে পারেন, তাদের সাথে রিচ করতে পারেন। রিচ করার অপশন হচ্ছে আপনি যদি ডাইরেক্ট বলেন ভাই আমি সুন্দর মার্কেটিং করতে পারি, আপনি কি আমার মার্কেটিং নেবেন কিনা। আপনি একজনই বিগিনার, কেউ আপনাকে চেনে না, আপনি এই কথা বললে কেউ আপনাকে টাইম দিবে না। সো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে প্রুফ করতে হবে ইউ আর দ্য গুড। তো আপনি কি করতে পারেন গুড করার জন্য, যে একজন আপনি পুরো 10 জনকে টার্গেট করেন যে এই 10 জনকে আমি ফ্রি সার্ভিস দিব আমার টাকায়, আমার শ্রম যাবে ফ্রি, আমি ফ্রি ওয়েবসাইট করে দিব। তো আপনি এরকম 10 জন মানুষকে নক করেন আপনার একটা ইন্ডাস্ট্রিতে, তাদেরকে বলেন আই উইল গিভ ইউ দ্য ফ্রি সার্ভিস উইথ মাই স্কিল। আমি আমার দক্ষতাকে ফ্রি সার্ভিস দেবো তোমার জন্য উইথ ওয়ান কন্ডিশন। তোমাকে কোনো টাকা পে করতে হবে না, কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি হতে পারে? কন্ডিশনটা হচ্ছে তোমাকে রিভিউ দিতে হবে, ফিডব্যাক দিতে হবে। আমি যে তোমাকে সার্ভিসটা দিলাম তো তোমাকে ফিডব্যাক দিতে হবে। তো ফ্রি সার্ভিস কেনা চায়, আপনি যদি 20 জনের কাছে মেসেজ করেন এই সেম অ্যাঙ্গেলে, 20 জনের সাথে কথা বলেন যে আমি তোমাকে ফ্রি সার্ভিস দিতে চাই বাট অনলি আই নিড রিভিউ, 20 জনের মধ্যে 10 জন অটো রাজি হয়ে যাবে। তাদের কি আসে যায়, তাদের কাজটা তো হচ্ছে। তো তারা কিন্তু আপনাকে যখন রিভিউটা দিল, সো ইউ হ্যাভ দ্য প্রুফ রাইট নাও যে ইউ আর দ্য গুড। তখন আপনি একটা দোকান খোলেন, আপনার একটা ফেসবুক পেজ খোলেন, আমি উপরে যেভাবে দেখাইছি আপনার সার্ভিসের জন্য, খুলে সেখানে আপনি এই প্রুফগুলো অ্যাটাচ করেন, করে ওয়েবসাইট খোলেন, এই প্রুফগুলো অ্যাটাচ করেন। করার পরে আপনি কি করতে হবে, ওই যে কমিউনিটি, ওই কমিউনিটির অন্য অন্য মানুষের কাছে এখন যেতে হবে, গিয়ে বলতে হবে দিস ইজ মাই প্রুফ, আই ওয়ার্ক, আমি তাদের জন্য এই কাজগুলো করেছি, দেখেন এত সুন্দর কাজ, তারা আমাকে এত সুন্দর রিভিউ দিয়েছে, আমি আপনার জন্য করতে পারি সর্বনিম্ন মূল্যে। এখন বলতে পারেন নিম্ন মূল্যে কেন, কেন আমি প্রথমেই বেশি লাভ করব না? কারণ মার্কেটটা শুরু করার জন্য এক্সিস্টিং মার্কেটে অনেকেই আছে যারা অনেক ভালো। তো আপনি যখন তাদেরকে প্রুফ দেখাবেন এবং বেশি দাম হাঁকাবেন, তারা হয়তো ইন্টারেস্টেড নাও হইতে পারে। শুরুর দিকে শুধুমাত্র আপনার ক্লায়েন্ট দরকার, বেসমেন্ট দরকার, তারপরে কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। সো এই কারণে সো ইজি থিং হচ্ছে আপনি তাদেরকে প্রুফ দেখান এবং তাদেরকে বলেন অনলি কম কস্টে তোমাকে আপনি 500 টাকা দিয়ে শুরু করেন, 500 থেকে 5,000, 5,000 থেকে 50,000 পর্যন্ত যেতে টাইম লাগবে না, 1 মাসও লাগবে না, 2 মাসও, 3 মাসের মধ্যেই হয়তো চলে যাবেন। কিন্তু শুরুটা করতে হবে লো রেটে। কারণ আপনি যখন 20টা মানুষের পোর্টফোলিও আপনার কাছে থাকবে, 20 জন মানুষ যখন আপনাকে রিকমেন্ড করবে, তখন কিন্তু আপনার বিজনেসের আর কিছু লাগবে না। আপনাকে তখন বলতে হবে না যে আমি খুব ভালো মার্কেটার, আমি খুব ভালো ডিজাইনার, আমি খুব ভালো ডেভেলপার, আমি খুব ভালো ড্যান্স করতে পারি, আমি খুব ভালো হাডুডু খেলতে পারি। নো, কারণ অলরেডি 20 জন মানুষ আপনাকে সাপোর্ট করে তাদের ভিডিও দিয়েছে, তাদের ফিডব্যাক দিয়েছে, তারা আপনাকে ভালোবাসে এটা বলেছে। সো শো দেম দ্যাট, মানুষ ট্রাস্ট করে আপনার কাছে দৌড়াবে। সো এই 10টা পয়েন্ট আমি পরবর্তীতে আমার কেস স্টাডি বলবো পরের ভিডিওতে, বাট এই 10টা পয়েন্ট যদি আপনি ক্লিয়ার থাকেন, আপনি কাল থেকে আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন। ওকে, সো ইটস সুপার ইজি যে আপনি কোনো কথা ছাড়া, মানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, একদম ছোট ইনভেস্টমেন্টে, আমি যদি খুব কম ইনভেস্টমেন্টে আপনি একটা বিজনেস শুরু করতে পারেন ডিজিটালি।
এখন ফাইন্ড আউট করতে হবে আপনার স্কিল কি, আপনার দক্ষতা কি। এইটা যদি দক্ষতা না থাকে আপনি দক্ষতা তৈরি করতে পারেন। 1 মাস 2 মাস কোনো স্কিল ডেভেলপ করা কোনো কঠিন কিছু না। আমরা তো বছরের বছর মানে 10 বছর 12 বছর 14 বছর 15 বছর পর্যন্ত আমরা কাটাইয়ে দিই 17-18 বছর পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, বাট তারপরেও বেকার। বাট ট্রাস্ট মি, আপনি যে কোনো একটা স্কিল তৈরি করতে সর্বোচ্চ আপনাকে 6 মাস টাইম দিতে হবে। 6 মাস যদি আপনি খুব ভালোভাবে টাইম দিতে পারেন, ইউর স্কিল উইল বি ওকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং নেক্সট ভিডিও আমার ছোট্ট ডিজিটাল মার্কেটিংয়ের কেস স্টাডি বলবো। আশা করি ওটা দেখবেন এবং আপনি ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে শুরু করতে হবে। আসসালামু আলাইকুম।